শুভ সন্ধ্যা। তো আজকে আমি একটা উইন্টারের লাড্ডু বানাবো, তোমাদেরকে দেখাবো যে কি করে বানাতে হয়। সেটা খেলে কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা অনেক উপকারিতা দেয়। প্লাস উইকনেস যদি করে তাহলে উইকনেসটাও ভালো হয়। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, দেখবেন 2-4 দিনের মধ্যে অনেকটা এনার্জি আপনার লেভেল আপ হয়ে গেছে। তো আমি দেখাবো আপনাদেরকে কি কি জিনিস নিয়েছি, আর স্টেপ বাই স্টেপ এটা ফলো করবেন আপনারা। প্রথমে এখানে বলে দেই, এখানে শুকনো নারিকেল নিয়েছি। এখানে এটাকে গোলা বলে দিল্লিতে। তো এটা ড্রাই কোকোনাট যেটাকে বলে, এটার ভেতরে জল নেই। সেটাকে আমি একটা এত বড় নিয়েছি, একটা বড় কোকোনাট নিয়েছি, সেটা টুকরো টুকরো করে নিলাম আমি। তারপর এখানে মাখানা নিয়েছি, 200 গ্রাম নিয়েছি মাখানা। তো এটা এখনও কাঁচাই আছে, আমি কিছু করিনি এখনও, জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি আমি। তো এখানে নিয়েছি আমি এখানে আখরোট, তারপর কিশমিশ, তারপর মগজ যেটাকে বলে, তারপর এখানে বাদাম নিয়েছি, তারপর এখানে কাজু নিয়েছি। আর এটা হচ্ছে গোন্দ। গোন্দ 2 তারিকার হয়, একটা হচ্ছে গোন্দ কাতিরা আর একটা হচ্ছে গোন্দ। এটা বাবুলের গাছ থেকে বের হয়, কেটে কেটে এটার যে কষ বের হয় সেই কষ দিয়ে এটা রেডি হয় এই গোন্দটা। তো এটাকেই গোন্দ বলে, দেখেন এই যে। আরেকটা গোন্দ কাতিরা আছে, সেটা গরমের দিনে ভিজিয়ে সেটাকে শরবত বানিয়ে খাওয়া হয়, সেটাও আমি দেখাবো আপনাদেরকে কোনো সময় গরমের দিনে। তো এতটা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি, এই যে। তো এক এক করে সবতে আমি এখানে ঘি দিয়ে ফ্রাই করব। তাই ঘি নিয়েছি এখানে 1 কিলো ঘি নিয়েছি, আর সব রোস্ট করব। আর এখানে নিয়েছি, এটাকে চিনির গুঁড়া বলে, এটাকে পাউডার চিনি, সেটা মানে পলিশ নয়, আনপলিশ এটা বলে, এটাকে বুড়া বলে, এই যে বুড়া। তো এটা মিষ্টির জন্য এটা মেশাবো আমি। আর আমাদের লাড্ডুটা মানে হেলদি বানানোর জন্য এই যে রাগি পাউডার আমি অ্যাড করব, এই যে রাগি পাউডার, রাগি আটা, সেটাও অ্যাড করব। প্রথমে আমি 1 বড় চামচ এখানে ঘি ডালবো। কড়াই গরম হয়ে গেছে আমার। তারপর মাখানাগুলোকে আমি রোস্ট করে নেব। এই যে মাখানা রোস্ট করার টেকনিক হচ্ছে, এটাতে খুবই বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। আর সেটা রোস্ট করার টেকনিক হচ্ছে কি, যখন বাছতে বাছতে মুচমুচে হয়ে যাবে, এবার এরকম বাংলে পরে টুক করে ভেঙে যাবে। দেখেন এখন তো একদম সফট আছে, দেখেন, কিন্তু যখন রোস্ট হয়ে যাবে তখন সেটা টুক করে ভেঙে যাবে, সেটাই পরিচয়। তো দেখুন এটা ফ্রাই হয়ে গেছে, এই যে টুক করে উঠলো, এটা ক্রাঞ্চি হয়ে গেছে। এখন এটাকে আমি শিফট করে নেব। আবার আমি ঘি ডালবো, একটা বড় চামচে 1 চামচ, 2 চামচই ডালতে হবে, একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে এটাকে ভাজতে হয়। তো দেখুন আমি কিভাবে ভাজি, অল্প দিলাম, এটাকে ভাজবো, এটা ফুলে উঠবে একেবারে। এই তো ভাজা হয়ে গেল, নামিয়ে নেব এটা। এই তো আবার অল্প ঘি দিয়ে কাজুটা ভাজতে শুরু করলাম। তো বেশি ভাজবো না, এটাকে হালকা হালকা ভাজবো। এইগুলো যা আছে আমি সব হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না এটাকে। তো হালকা অল্প ঘি দিয়ে আমি রাগির আটাটাও আমি ভেজে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমার আটাটা ফ্রাই হয়ে গেছে আর কালারটা চেঞ্জও হয়ে গেছে। এই ড্রাই ফ্রুটসগুলো আমি কি করব, কোর্স করব, পাউডার একেবারে করব না, দাঁড়ার দাঁড়ার মতলব আধা আধা ভেঙে আমি ওটাকে পালস মোডে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব আমি। দেখুন সব কিভাবে আমি আমার পছন্দ মতো কোর্স করলাম। নারিকেলটা একটু মোটা মোটা রেখেছি, আমি শীতের দিন তো একটু ঘিটা দেখেন বসে গেছে, একটু গরম করে নেব। এই গামলি হয়েছে দেখেন। আরেকটা কথা আমি বলে দেই, এইখানে আপনারা যদি রাগির আটা না পান তাহলে গেহুন আটাটা ঘিয়ের মধ্যে একটু ভেজে ভালোভাবে, যখন ভাজবেন তখন আটা থেকে সুগন্ধ বেরোবে, তারপরে আটাটা আপনি শিফট করবেন। তো আটার এখানে দেখেন, এখানে যতটা ড্রাই ফ্রুট হয়ে যাবে, এখানে 3 কিলোর মতো হয়ে যাবে।
তো আপনি 1.5 কিলো আটা মিশাতে পারেন। আটাটা মানে সম পরিমাণে মিলালে ভালো হয়, লেকিন আমি একটু ড্রাই ফ্রুটসেরই লাড্ডুটা বানাচ্ছি। দিল্লিতে এখানে এটাকে পঞ্জিরি বলে, পঞ্জিরি লাড্ডু বলে, বা মেওয়া লাড্ডু বলে এটাকে, না হলে এটা গোন্দের লাড্ডুও বলে, অনেকে অনেকভাবে বলে। তো এটা খুবই ভালো একটা জিনিস। তো আপনি আটার পরিমাণ এখানে কম বেশি করতেই পারেন। সিডগুলো খাই আমি, এখানে ফ্ল্যাক্স সিড আছে, সানফ্লাওয়ার সিড আছে, তা পামকিন সিড আছে, তারপর তিল আছে, সব কিছু এখানে আছে, নারিকেলও আছে, সেটা আমি মিলিয়ে দেব। আপনি ভাবছেন এখানে তেল দিলে সেটা হবে, তেল দিয়ে বানিয়ে দেব, বিলকুলই না। সেটার জন্য আপনাকে ভালো খরচা করতেই হবে। যত ভালো পরিমাণের আপনি ঘি দেবেন ততই আপনার লাড্ডুটা ভালো হবে, হেলদি হবে। এইভাবে ঘি মাখিয়ে অল্প অল্প করে আমি ছোট ছোট লাড্ডু আকারে লাড্ডু বানিয়ে নেব। এই যে দেখুন, শেষ পর্যন্ত এই যে লাড্ডু রেডি হয়েছে। আপনা আপনি শক্ত হয়ে গেছে, ঠান্ডা তো সেটা সব কিছু মিলিয়ে বাইন্ডিং হয়ে গেছে। চিনি টিনি সব কিছু যেটা বুড়া দেখেছেন আমি পুরো প্যাকেটটাই মিশিয়ে দিয়েছি এখানে। এই তো এত লাড্ডু তৈরি হয়েছে। কমসে কম এখানে 5 কেজি লাড্ডু আমার রেডি হয়েছে এতটা জিনিস দিয়ে। তো আজকে রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইকস দেবেন, শেয়ার একটা দেবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।